হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এর পর্যায়ে আমরা দেখব যে ইলিস্ট্রেশনস এর যে ক্লিপ আর্ট অপশনটা আছে সেই ক্লিপ আর্ট কীভাবে পাওয়ার পয়েন্টে নিয়ে আসা যায়। ডিজাইনের প্রয়োজনে অনেক সময় আমাদের ক্লিপ আর্ট ব্যবহার করতে হয়। তো ক্লিপ আর্ট ব্যবহার করতে হলে আমাদেরকে দেখেন এই যে বাম পাশে অনেক ধরনের ক্লিপ আর্ট আছে। আপনি যদি ইচ্ছা করেন যে এখানে এডুকেশন দিয়ে সার্চ করা আছে, আপনারা যদি অন্য কিছু দিয়ে সার্চ করেন, হ্যাঁ, অন্য যে কোনো একটা বিষয় যেমন বুক লিখে সার্চ দিস, দেখেন অনেকগুলো মানে বুকের যে ক্লিপার সেগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে একটা ক্লিপার নেই। এই যে দেখেন ক্লিপার নিলাম। আপনারা যে কোনো ক্লিপারে যে ডাবল ক্লিক করবেন মাউসের রাইট বাটন দিয়ে, দেন চলে আসবে। তারপরে সেম প্রসেস যেটা যে পিকচারের মধ্যে, আপনারা যেটা করতে পারেন এখানে দেখবেন পিকচার স্টাইল দিয়ে একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা প্রথমত যে শেপের যে স্টাইলটা আছে সেটা দেখতে পারেন। আপনারা এক একটা ক্লিক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্টাইলটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন এটা দেওয়ার পরে দেখেন যে একটা কেমন রিফ্লেকশন একটা ভাব চলে আসছে। হ্যাঁ, তারপরে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এটা দেখেন দেখেন এখানে একটা যেমন মনে হচ্ছে যেমন নিচে পানি জাতীয় কিছু একটা, মানে ওয়াটার রিফ্লেকশন যেটাকে বলে, এটা চলে আসছে। হ্যাঁ, বিভিন্ন স্টাইলের ফ্রেম, এগুলো হচ্ছে ফ্রেম, আপনার কোন ফ্রেমে থাকবে। হ্যাঁ, তারপরে এখানে আরও অনেক আছে, আপনারা যেটা ব্যবহার করেন অনেক অনেক যে কোনো স্টাইল ব্যবহার করতে পারেন। হুম, তাই না? আর এটাকে এখন ছোট বড় করার সেম প্রসেস, পিকচার যেভাবে আমরা ছোট বড় করি অ্যালাইন, কি বলে এখানে লিখে দিচ্ছি। যখন কোনো পিকচার ছোট বড় করার সময় সব সময় যেটা করবেন, অল্টার প্লাস সরি শিফট শিফট অল্টার প্লাস শিফট চেপে ধরে দেন আপনারা কি করবেন, মাউস ধরে আপনারা পিকচারটা মানে ছোটো করে, এতে করে পিকচারের যে সাইজটা সেটা নষ্ট হবে না, সমান অনুপাতে সব দিক থেকে ছোট হবে। এই যে সব দিকে ছোট হবে। এটা এটা আরেকটা। হ্যাঁ, দুইটা হয়ে গেছে অবশ্য। ওকে। হুম, সেম প্রসেস অন্য শেপ আনতে চাইলে আরেকটা চলে আসলে এই শেপ দেখেন। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। আমি আরেকটা শেপ নিয়ে আসি এখান থেকে। দেখেন সেম প্রসেস, ছোট করা বড় করা করা যাবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।